ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, সব জায়গাতেই সবাই এখন ইনফ্লুয়েন্সার। আর ইনফ্লুয়েন্সার মানেই টাকার খেলা। কেউ সুপ্রা, কেউ ল্যাম্বরগিনি, আবার কেউ মাজদা RX-8 চালাচ্ছে। এত সব বড় বড় স্পোর্টস কার, লাখ টাকার খেলা, খুব অল্প বয়স, আর এত সাকসেসফুল লাইফস্টাইল। কি নেই এসব ইনফ্লুয়েন্সারদের কাছে? অনেকের কাছে এ যেন অধরা এক স্বপ্ন, something that every young person desires. तो माने चाहते हैं एल्विस कि 4 जने कहे भाई एल्विस सर तो 1000 करोड़ के आदमी हो गए। एज एन इन्फ्लुएंसर इतना पैसा कमाया ना मैंने, साला MBA बैंक स्टार्टअप कभी कहीं इतना पैसा नहीं कमाया। ভাই সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমাদের। তো যাচ্ছি বাংলাদেশের ফার্স্ট আইফোন 16 Pro Max ইউজার। আমি এখন এই টাকা দিয়ে মোবাইল নিব। আরে আইফোন দেখে যারা জ্বলতেছে, প্রথম আমি আইফোন 16 Pro Max কিনছি। তোমরা 16 Pro Max কিনতে পারবা না। অন্যদিকে বাংলাদেশে 25 বছরের নিচে তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় 30%। চাকরি খুঁজতে খুঁজতে হোপলেস হয়ে যাওয়া ছেলেটা যখন এসব দেখে তখন মনে হয়, আরে ইয়ার কি গ্লোরিয়াস লাইফস্টাইল, জীবন তো এমনই হওয়া উচিত। এরকম একটা লাইফস্টাইল কিভাবে লিড করব? এত কম বয়সে এত টাকা, গাড়ি বাড়ি দেখে কখনো মনে হয়েছে কি, হাউ ইজ দিস সো কল্ড ডাম ইনফ্লুয়েন্সার মেকিং মিলিয়ন্স ডুইং অলমোস্ট নাথিং? আমাকে একটু বলবা H2O মানে কি? H2O তার একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ H2O ধানমন্ডিতে। রেস্টুরেন্টের নাম আমরা জানি, কিন্তু H2 মানে পানি আমরা সেটা জানি না। ভেরি স্যাড। আর মান্থলি স্যালারি কত? তখন সে বলছে 20K। আমি বলছি আমি কিন্তু আপনার পুরা মাসের টাকাটা এখানে একটা ভিডিও করে নিয়ে যাচ্ছি, তা আপনাকে রেসপেক্ট দেওয়া উচিত আমাকে। তো একদিনের সর্বোচ্চ পারিশ্রমিক কত? 1.5 লাখ টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে। How are they living a luxurious lifestyle that so many Bangladeshi people can only dream of? আপনি তো আসলে বেশি কিছু দেখান না। আসলে আমি নজরে অনেক বেশি বিশ্বাসী, মানে আই হেট শো অফ। অ্যারাউন্ড 14-15 লাখ, 3 লাখ, 1,80,000, 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পুরো ফ্ল্যাটটাই কিনে পুরো এটার জন্য। আর আপনি লাইফ নিয়ে অনেক সিরিয়াস, নন স্টপ গ্রাইন্ডার, হার্ডওয়ার্ক করেই যাচ্ছেন। হয়তো বা অ্যাডমিশনের যুদ্ধ পেরিয়ে কোনো একটা ভার্সিটিতে জায়গা করেছেন, কিংবা চান্স না পেয়ে হতাশ। হয়তো আপনি এখনও বেকার, সেভিংস নেই, লাইফস্টাইল বলতে কিচ্ছু নেই। বন্ধুর কাছ থেকে ধার দেনা, পাশের দোকানের বাকির খাতা আর ফ্যামিলির চাপ সামলাতেই যেন শেষ হয়ে যাচ্ছে আপনার জীবন। ওয়েলথ, গেটিং রিচ, আপনার কাছে সব যেন অনেক দূরের স্বপ্ন। আর এসব দেখে মনে হতেই পারে দ্য ওয়ার্ল্ড ইজ আনফেয়ার। তাই আজকের এই ডকুমেন্টারিতে আমরা ডিপলি ইনভেস্টিগেট করব ওয়াই ডাম পিপল আর্নস মোর মানি দ্যান ইউ, ওয়াই দ্য ওয়ার্ল্ড ইজ আনফেয়ার। ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আমি সনেট আছি থিঙ্কার নেটওয়ার্কের সাথে। সো থিঙ্কার্স, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন বিকজ দিস জার্নি ইজ গোয়িং টু বি লেজেন্ডারি। The more you study, the more you become smarter and the more you become richer. আমাদের দেশের সাধারণ মানুষ এখনও এই ইকুয়েশনটাই বিশ্বাস করে। টপিকের একটু ভেতরে যাওয়ার আগে প্রথমেই আমাদের এই মিথটা ভাঙতে হবে। লাইভ স্ট্রিম, মিউজিক ভিডিও, ক্রিঞ্জ কন্টেন্ট, প্র্যাঙ্ক ভিডিও, কমেডি, গ্লোরিয়াস লাইফস্টাইল, এই সব দেখিয়ে কয়েক সেকেন্ডেই হাজার হাজার মানুষের লাইক আর শেয়ার। তারপর শুরু হয় স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিল, কোটি টাকার খেলা। সাধারণ দৃষ্টিতে মনে হতেই পারে হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন হিয়ার? এসব ক্রিঞ্জ লাইফস্টাইল কন্টেন্ট দিয়ে কিভাবে সম্ভব এত ফেম আর টাকা কামানো? হ্যাঁ সম্ভব, আর এখানেই আসে দ্য আইকিউ প্যারাডক্স। দ্য লোয়ার দ্য আইকিউ, দ্য মোর মানি দে মেক। And the lower the IQ, the more money they make. কিভাবে কেউ ফেসবুকে ছন্দ বলে মাত্র 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে? কোটি কোটি ভিউয়ের সাথে আয় করেন কারি ডলার। লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। কেউ কাঁচা বাদামের গানে নাচে মুম্বাইতে বাড়ি কেনে। टुडे इज द डे जिसमें मैं अपना मुंबई का घर रिवील करने वाली हूँ। গাইস আমি 15 দিন ধরে গোসল করি না।
আপনাকে ফলো দিয়েছে। শুধু ফলো না, টেক্সটও দিয়েছে। হ্যাঁ, টেক্সটও দিয়েছে। কি টেক্সট দিয়েছে সেটা কেন বলবো? আচ্ছা, একটা হাই তো দিয়েছে, সেটা তো বলতে পারেন। কেন হাই দিবে? হাইট থেকে বেশি কিছু দিচ্ছে না, ওর এত বড় একটা মেসেজ দিয়েছে। বলা যাবে না সেটা। অবশ্যই বলা যাবে। সে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে এবং সে চায় আমি যাতে তার সাথে একটা কোলাব করি। আর অন্যদিকে হাই আইকিউ, হাই এডুকেশন, অনেক তরুণ ভালো রেজাল্ট, ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরির লাইনে দাঁড়িয়ে আছে বা মাসে 25-30 হাজার টাকায় স্ট্রাগল করছে। দেখুন, এই জিনিসটাকে বলা হয় ইন্টেলিজেন্স মিথ বা আইকিউ প্যারাডক্স। অনেকে ভাবে যদি ধনী হতে চান তাহলে আপনাকে খুব স্মার্ট বা হাই আইকিউ হতে হবে। সেটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা। আসলে রিচ হতে গেলে হাই আইকিউর চেয়ে অনেক বেশি যেটা ম্যাটার করে অ্যাকশন, রিস্ক টেকিং, টাইম, নেটওয়ার্ক আর বিহেভিয়ার। Explain that to people. Okay. They don't get that. Okay, so you're an engineer. By definition, engineers are analytical. Quite simply, if you make a mistake, normally if you're building a bridge, you're building a rocket ship or whatever, a lot of people are going to die. It's not you, so you're trained to be safe. Train us to be risk averse. Correct. Overanalyze it. Which means you don't have to pull the trigger. Correct. You can just analyze it all day. So you overanalyze, you study things, you think of all the possible permutations, all the possibilities of what can go wrong. And if you do that enough, you'll come up with enough reasons not to do it at all. Because taking action isn't doing a spreadsheet. Taking action isn't listening to a podcast. Taking action is not reading a book, okay? Taking action is actually taking action. If you're an engineer, an accountant, a lawyer, a doctor, a scientist, you have learned to study and to take action in a certain fact pattern. Okay. ডক্টর থমাস স্ট্যানলি একটা ঐতিহাসিক গবেষণা করেছিলেন। তিনি দেখেছেন আমেরিকান মিলিয়নারদের গড়ে সিজিপিএ মাত্র 2.9। হ্যাঁ, 2.9 মানে কোনোভাবে বি গ্রেডে পাস। তাই একাডেমিক রেজাল্ট অনুযায়ী রেজাল্টে তারা মোটেও জিনিয়াস নয়। তারপর আসি মেন্সার কথায়। মেন্সা হলো বিশ্বের সবচেয়ে বেশি আইকিউধারী মানুষদের ক্লাব, যার সদস্য সংখ্যা প্রায় 10 লাখ, যেখানে প্রতি মানুষের গড় আইকিউ 130+। What do visionary architect Buckminster Fuller, science fiction writer Isaac Asimov, and Oscar-winning actress Gina Davis have in common? They have all been members of Mensa, the International Society of Super Smarties. গিগন্যাক ও জেজেনওস্কি কর্তৃক প্রকাশিত দ্য রিলেশনশিপ বিটুইন ইন্টেলিজেন্স অ্যান্ড নেটওয়ার্থ ইজ নট লিনিয়ার শিরোনামে একটা গবেষণায় দেখা গেল মেন্সা মেম্বারদের নেটওয়ার্থ সাধারণ মানুষের চেয়ে বেশি নয়। অর্থাৎ আইকিউ শুধুমাত্র কগনিটিভ পোটেনশিয়াল নির্দেশ করে, ফাইন্যান্সিয়াল সাকসেস নয়। সাইকোলজির দৃষ্টিকোণ থেকে এই পুরো ধারণাটাকে আইকিউ প্যারাডক্স বা দ্য মিথ অফ ইন্টেলিজেন্স বলা হয়। এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি আইকিউ বেশি মানেই বেশি ইনকাম তো নয়, বরং অনেক ক্ষেত্রে উল্টোটা দেখা যায়। তাহলে এখন একটা প্রশ্ন আসে, যাদের আইকিউ কম কিংবা ডাম্ব, তারা কিভাবে এত টাকা কামাচ্ছে? প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রথমে ঘুরে আসতে হবে নতুন এক কারেন্সির দুনিয়া থেকে, দ্য কারেন্সি অফ অ্যাটেনশন। আর এই কারেন্সিটা হলো অ্যাটেনশন কারেন্সি। হ্যাঁ, বর্তমান ওয়ার্ল্ডে অ্যাটেনশন ইজ দ্য নিউ কারেন্সি। Attention economy. The economy we live in now is based on attention. If you can get attention in your direction for any reason, bad or good, you will be successful. The Kardashians have no reason to be successful. It's attention. It's the world we live in now, and there's so much information and so much entertainment around. Garnering people's attention, stealing people's attention is difficult to do. But if you can find a way to do that, you're going to do well. And that's how what researchers are now calling the attention economy was born. And this is actually the biggest shift in economies of all of them. Bigger than the Industrial Revolution. Bigger than the internet. Social media now runs the world. We live in an attention society, and people will do anything for attention because attention is a currency, and you can turn attention into money. Jake Paul is not rich because he's a boxer. He's rich because he used the attention he gets and monetized it via boxing. So in the attention economy we now live in, you have to understand that your attention is valuable, especially as a man. And women are out here today trying to extract your attention from you without returning anything. That's what the male-female friendship is. In the old days, man would give attention in return for sex. But nowadays, men just give attention and don't get any sex back. And that's what you have to be very, very careful of. Your attention is extremely valuable. আপনি যতটা মানুষের নিউজ ফিডে থাকতে পারবেন, ঠিক ততটাই আপনার ভ্যালু তৈরি হবে। এখন হোক সেটা ক্রিঞ্জ কন্টেন্ট, ভাইরাল মিম বা ফ্ল্যাশি ভিডিও, সেটা যাই হোক না কেন, সাধারণ মানুষের অ্যাটেনশনকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে এই অ্যাটেনশন ইকোনমি। আর দিন দিন অ্যাটেনশন ইকোনমি বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সবখানেই চলছে অ্যাটেনশনের কেনাবেচা, আর যেখানে আপনি প্রোডাক্ট। মনে রাখবেন, ইফ সামথিং ইজ ফ্রি, ইউ আর দ্য প্রোডাক্ট।
2025-এ বাংলাদেশের ইনফ্লুয়েন্সার মার্কেট প্রায় $35.23 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 360 কোটি টাকা। Likes, shares, and comments are now directly turning into money. But the question is, are these attentions being captured ethically? কেন আর কিভাবে এসব হচ্ছে আসলে? রিসার্চাররা কয়েকটা অন্যতম কারণ খুঁজে পেয়েছেন। নাম্বার 1, ইমোশনাল ম্যানিপুলেশন। বাংলাদেশে অনেক সময় দেখা যায় টিকটক বা ফেসবুকে ইনফ্লুয়েন্সাররা গল্প সাজিয়ে একটা সেন্টিমেন্টাল দৃশ্য দেখায়। মানবতার ফেরিওয়ালা নামে এটাই এখন এক বড় ধরনের ব্যবসা হয়ে গেছে। বিডি ইমরান আর মোসায়ের ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা মানবতার ফেরিওয়ালা হয়ে এক ধরনের ভিউ ব্যবসা তৈরি করেছে। টিকটকে ঢুকলেই নিউজ ফিড ভরে থাকে দয়া করুন, শেয়ার করুন ধরনের ক্যাপশন, আর মুহূর্তের মধ্যেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। নাম্বার 2, ডোপামিন হুকস। বাংলাদেশের শহরাঞ্চলের 18 থেকে 35 বছর বয়সী যুবকদের মধ্যে 65% প্রতিদিন ফেসবুক বা টিকটক স্ক্রল করছে। বাংলাদেশি ইউথসের প্রায় 40% এসে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের লক্ষণ দেখা যাচ্ছে, যেখানে দৈনিক গড় ব্যবহারের সময় 4 ঘন্টারও বেশি। এই সময়ের মধ্যে তাদের ফোকাস কমোডিফাইড হচ্ছে, প্রতিটি স্ক্রল, ক্লিক, ভিডিও ভিউ মনিটাইজেশনের রূপ নিচ্ছে। আর সেটা কারা করছে এতক্ষণে হয়তো বুঝে যাওয়ার কথা। নাম্বার 3, ফোমো। ফোমোর ফুল মিনিং হলো ফিয়ার অফ মিসিং আউট। এর মানে হলো কোনো ট্রেন্ডি মিমস, ট্রেন্ডি নিউজ কিংবা আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটারের গুরুত্বপূর্ণ ভিডিও, ঘটনা, নতুন গান, রেস্টুরেন্ট বা ট্রেন্ডি ইভেন্ট সম্পর্কে অনেকেই ইনস্টাগ্রাম বা ফেসবুকে স্টোরি দেখে মনে করে আমি মনে হয় কিছু একটা মিস করছি। এটাই ফোমো। And as the beat drops and the camera pans over the crowd, you see all of your best friends at a packed house party having the time of their lives. And a massive wave of FOMO hits you. আর ব্র্যাক ইউনিভার্সিটি 2022 সালের একটি গবেষণায় দেখা গেছে 70% বাংলাদেশি ইউথ এনার্জি ব্রডকাস্টার বা ফলোয়ার সংখ্যা বৃদ্ধির চাপের কারণে উদ্বিগ্ন বা অ্যাংশাস অনুভব করে। উপরের সব উদাহরণগুলোই অ্যাটেনশন ইকোনমির একটা অংশ। আনফর্চুনেটলি লো এফোর্ট কন্টেন্টেই বাংলাদেশের মানুষের বেশি কনজিউম করে, অর্থাৎ অ্যাটেনশন দেয়। ফলে একটা পার্টিকুলার গ্রুপ টিকটকার আর ভিউ ব্যবসায়ীদের কাছে ফিউচার জেনারেশনের অ্যাটেনশন চলে যাচ্ছে। আসলে বাংলাদেশের এক বিশাল অডিয়েন্সের হিরো হলো এইসব ইনফ্লুয়েন্সাররা। এই বিশাল এক অডিয়েন্স অতিরিক্ত মাত্রায় তাদেরকে অ্যাটেনশন দেওয়ার ফলেই তারা খুব তাড়াতাড়ি ওই পর্যায়ে চলে যাচ্ছে, যা তারা একেবারেই ডিজার্ভ করে না। এর ফলে কি হচ্ছে তা তো আপনার আমার চোখের সামনেই আছে। কি বিশ্বাস হচ্ছে না? এই ভিডিও দেখা শেষে একটা নতুন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এক্সপ্লোর পেজে যান, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সপেরিমেন্টটা করতে পারেন আর কমেন্টেও জানাতে পারেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায়। Now let's find out some of the tricks that even less intelligent or dumb people have used to grab everyone's attention overnight. Reason 1, Dunning-Kruger effect. Dunning-Kruger effect হলো একটা সাইকোলজিক্যাল ফেনোমেনন যার নাম এসেছে দুইজন সাইকোলজিস্ট ডেভিড ডানিং আর জাস্টিন ক্রুগারের নামে। এই ইফেক্টের মানে হলো যারা কোনো স্কিল বা নলেজ খুব কম জানে তারা প্রায় নিজেদের সেই স্কিল বা নলেজের ব্যাপারে অতি মূল্যায়ন করে, অর্থাৎ তারা মনে করে তারা অনেক ভালো বা দক্ষ, যদিও আসলে তা না। The problem with the world is that the intelligent people are full of doubts, while the stupid ones are full of confidence. The curve shows that the people who are the most confident about their knowledge are the ones who have little to no actual knowledge about the topic. Thus, this peak in the curve is fittingly named Mount Stupid. Once you learn more about the topic, your confidence plummets since you realize how much there is that you don't know. Further learning will improve your confidence, yet you can never reach the blissful heights. দেখবেন এই ধরনের প্রবণতা বিশেষ করে ডাম মানুষদের ভেতরে বেশি দেখা যায়। এদের মধ্যে অনেকে থাকে ওভার কনফিডেন্ট, যাদের কারণে তারা খুব দ্রুত ডিসিশন নেয়, ঝুঁকি নিতে ভয় পায় না আর ফাস্ট অ্যাকশন নিতে পারে। এই কনফিডেন্স তাদের অনেক সময় বড় বড় রিস্ক নিতে সাহায্য করে আর নিজেরাই নিজেদের ভালোভাবে মার্কেট করতে পারে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। আপনি হয়তো দেখছেন কিছুদিন আগে আব্দুল মজিদ নামের এক ভদ্রলোক অনলাইনে ভাইরাল হয়েছিল। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন, জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে, সুন্দরভাবে এডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবে। কি যেন চেনা লাগছে, তাই না? উনি নিজেকে এক্সপ্রেস করেছেন
পুরোটা কনফিডেন্সের সাথে। ওনার একটা ভালো পরিমাণ অডিয়েন্স আছে, উনি কোর্স এবং বাংলাদেশি ক্লায়েন্ট থেকে ভালো পরিমাণ ইনকাম করেন। এটাই ডানিং ক্রুগার এফেক্টের পারফেক্ট এক্সাম্পল, যেখানে কনফিডেন্স স্কিলের থেকে অনেক এগিয়ে থাকে। At the end of the day, it's all just confidence. You might think that the person born in the right place, or the person who works the hardest, or the person who's most skilled. No, it will be confidence that's the core predictor of your total success. So what you have to know your strengths, and then in those areas you're strong in, have infinite confidence. Not just confidence, but infinite. But I want to give a disclaimer. You should not become confident in areas that are not your strength. I like what Warren Buffett says. I have a small circle of competence, and I stay in that circle. And you might say, but Ty, what if I don't have a circle of competence? You better create one, my brother. It's the confident that end up winning. Reason 2, no shame in grabbing attention. আজকের অ্যাটেনশন ইকোনমি থেকে অনেক ইনফ্লুয়েন্সার অ্যাটেনশন পাওয়ার জন্য যা কিছু করতে পারে। অশ্লীল ভাষায় গালাগালি, অর্ধনগ্ন হয়ে নাচানাচি, মা ছেলের চিপ নাটক, ফেক ব্রেকআপ অ্যান্ড প্যাচ আপ ড্রামা, আবার লাইভে এসে সিম্প্যাথি অ্যাটেনশনের জন্য এরা সব কিছু করতে পারে। কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। পুনম পান্ডে 2024 সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে দাবি করেন যে তিনি সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই খবরটি দ্রুত সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার ফলে অনেকেই শোক প্রকাশ করেন। কিন্তু পরের দিন তিনি একটা ভিডিও পোস্ট করে জানান যে এটা একটা মিথ্যা খবর ছিল এবং তিনি বলেন, আমি বেঁচে আছি। I'm alive. I didn't die because of cervical cancer. Can you imagine how pathetic the mind that spreads such lies? এমনকি মা ছেলের পবিত্র সম্পর্কের মধ্যেও কেউ অ্যাটেনশন সিক করতে বলেন না। এদের আসলে নাম বললে ভুল হবে, এটা একটা মানসিক অসুস্থতা। 2023 সালের নভেম্বরে উর্ফি জাভেদ আবারও আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়া উর্ফি একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় যে মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভিডিওতে বলা হয় তিনি প্রকাশ্যে প্রভোকেটিভ আউটফিট পরার কারণে গ্রেফতার হয়েছেন। ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়, কিন্তু পরের দিন আসল সত্য বেরিয়ে আসে। মুম্বাই পুলিশ জানায় এটি একটা ফেক ভিডিও, কেউ গ্রেফতার হয়নি। একটাই উদ্দেশ্য, অ্যাটেনশন ক্যাপচার করা। রিজন 3, নো ফিয়ার অফ লুকিং স্টুপিড। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক তার গবেষণায় মানুষের মাইন্ডসেট নিয়ে গবেষণা করেন। So what I'd like to start off with, this word growth mindset, which I believe you came up with. When did you come up with that? What was the motivation and what is it? A growth mindset is when students believe that their abilities can be developed. A fixed mindset is when they think, I just have a certain amount and that's it. And this isn't just kind of feel-good talk. This is actually based in science, that the brain actually does grow stronger. স্মার্ট পিপলরা মনে করে তাদের ইন্টেলিজেন্স ও স্কিল জন্মগত এবং অপরিবর্তনীয়। এরা নিজেদেরকে স্মার্ট দেখাতে চায়, কিন্তু নতুন বা চ্যালেঞ্জিং কাজ করতে ভয় পায়, কারণ তাদের মনে হয় যদি ফেল করি সবাই ভাববে আমি আসলে এতটা স্মার্ট না। ফলে তারা সেফ জোনে থাকতে চায়, নতুন কিছু শেখা বা রিস্ক নেওয়া অ্যাভয়েড করে। ডুয়েকের মতে যারা ছোটবেলা থেকে স্মার্ট হিসেবে প্রশংসিত হয় তারা বেশিরভাগই ফিক্সড মাইন্ডসেটের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তারা ব্যর্থতা ভয় পায় বলে চ্যালেঞ্জিং কাজ এড়িয়ে চলে। এতে তাদের নিজেদের বিকাশ বাধাগ্রস্ত হয়। এই ধারণা তিনি তার 2006 সালের বই মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অব সাকসেসের বিশদ ব্যাখ্যা করেছেন। এতক্ষণ আমরা ডাম পিপল নিয়ে আলোচনা করেছি। এখন থিঙ্কার নেটওয়ার্কের স্মার্ট অডিয়েন্সের জন্য কিছু বিষয় তুলে ধরা হলো যা তাদের নিজেদেরকে এক্সপ্লোর করতে সাহায্য করবে। স্টেপ 1, অ্যাডপ্ট B+ মাইন্ডসেট। মনে করুন দুজন বন্ধুর একই আইডিয়া আছে, একটা স্মল অনলাইন টি শার্ট বিজনেস শুরু করবে। প্রথম বন্ধু পারফেক্ট প্ল্যান বানানোর চেষ্টা করবে, লোগো ডিজাইন পারফেক্ট করবে, বেস্ট সাপ্লায়ার খুঁজবে, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি বানাবে, ফটোশপ করবে। এক কথায় 100% রেডি না হওয়া পর্যন্ত কিচ্ছু শুরু করবে না। দ্বিতীয় বন্ধু সে আজকেই মার্কেট থেকে বেসিক টি শার্ট কিনে ছোট্ট একটা প্রিন্ট করলো, ফেসবুকে পিকচার দিয়ে পোস্ট দিল, অ্যাভেলেবল নাও, ইনবক্স টু অর্ডার। শুরুর দিকে সেকেন্ড বন্ধুর অনেক ভুল হবে, ডিজাইন পারফেক্ট হবে না, ডেলিভারি সিস্টেম মেসি হবে, প্রফিট কম আসবে, কিন্তু 1 মাস পর তার অলরেডি কয়েকজন রেগুলার কাস্টমার থাকবে আর সে বুঝে যাবে কোন ডিজাইন বেস্ট বিক্রি হয়। এদিকে প্রথম বন্ধু তখনও কিন্তু নোটবুকে প্ল্যান লিখছে, লঞ্চ ডেট কিন্তু এখনও ঠিক হয়নি। So remember, don't wait for a perfect A+ launch. Start with a B+ effort. Once you take action, real-life feedback will show you where to improve. Find your comparative advantage.
আপনি কি কাজে অন্যদের থেকে একটু আলাদা। যেমন কেউ ভালো কথা বলতে পারে, কেউ টেকনিক্যাল স্কিলে ভালো, কেউ ক্রিয়েটিভ। সবাই এন্টারপ্রেনিয়র হতে পারে না, সবাই ব্যবসায়ী নয়। তাই নিজের শক্তি বা ইন্টারেস্ট অনুযায়ী ফোকাস করুন। বাংলাদেশে অনেকেই টেকনিক্যাল না হলেও ভালো কমিউনিকেশন, মিউজিক, আর্ট বা কুকিংয়ে সফল হয়েছে। নিজের কম্পারেটিভ অ্যাডভান্টেজ চেনেন, সেই দিকেই চেষ্টা শুরু করুন। ফাইন্যান্সিয়াল সাকসেসের একটা বড় অংশ হলো আপনি অন্যদের চেয়ে কী ভালো পারেন সেটা খুঁজে বের করা এবং শুধু সেটার উপর ফোকাস করা। কনকোয়ার ইওর ফিয়ার। আসলে আপনি নিজেকে একটু সময় দিন, সময় দিয়ে ভাবুন আপনার ভয়টা আসলে কিসে। চাকরি হারানোর ভয়, ব্যর্থ হওয়ার ভয়, ট্রোল হওয়ার ভয়। এবার ভাবুন 5 থেকে 10 বছর পর কোনটা বেশি কষ্ট দেবে। এখন যেই জায়গায় আটকে আছেন সেই সেফ জব, বা জীবনে স্টাক থাকা, নাকি রিস্ক নিয়ে নতুন কিছু চেষ্টা করা। ভয় অনেক সময় আমাদের গ্রোথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বাট কনকোয়ারিং ফিয়ার ডাজন্ট মিন ইউ নিড টু গো রেকলেস। ছোট ছোট স্টেপস নিন, একটা ছোট কাজ ট্রাই করুন, একটা ছোট ডিসিশন নিন, একটু কারেজ দেখান। প্রতিটা ছোট ভিক্টরি আপনাকে দেবে কনফিডেন্স, আর ভয়ও দেখবেন ধীরে ধীরে কমে গেছে। Best of luck, thinkers. Thank you for watching this video. It means a lot to me.